বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি সিনেমা নিয়ে কথা বলবো যেটা শুধু সিনেমা নয়, একটা ইতিহাস, একটা আবেগ আর একটা জাতির আত্মসম্মান। আমি কথা বলছি বর্ডার 2 মুভি নিয়ে। হ্যাঁ, বর্ডার 2 হল 1997 সালের জনপ্রিয় হিন্দি যুদ্ধ ছবি বর্ডারের আনুষ্ঠানিক সিকুয়েল বা দ্বিতীয় পর্ব, যা 27 বছর পর নতুন করে তৈরি হচ্ছে এবং 23 জানুয়ারি 2026-এ সিনেমা হলে মুক্তি পাচ্ছে। বর্ডার 2 একটি যুদ্ধভিত্তিক পেট্রিয়টিজম বা দেশাত্মবোধ ছবি, যা ভারতীয় সেনাবাহিনীর সাহস, আত্মত্যাগ এবং শৌর্যকে কেন্দ্র করে বানানো হয়েছে। ছবির গল্প 1971-এর ভারত-পাকিস্তান যুদ্ধের ঘটনাক্রমের উপর ভিত্তি করে, যেখানে দেশকে রক্ষা করতে সীমান্তে লড়াই চালাচ্ছে বিভিন্ন শাখার সেনা সদস্যরা। মূল কথাটি হচ্ছে ভারতীয় সৈনিকরা যে কোনো পরিস্থিতিতেই দেশের সীমান্ত রক্ষা করবে, সেটা ভূমি সমর্থন, আকাশ বা সমুদ্রের মাধ্যমে হোক। ছবির গল্প শুধু যুদ্ধের অ্যাকশন দেখাবে না, পাশাপাশি সেনাদের ব্যক্তিগত জীবনের অনুভূতি, পরিবার, বন্ধুত্ব, ভয়, দায়িত্বের চাপ ইত্যাদিও ফুটিয়ে তুলবে। কিভাবে এটি আগের বর্ডারের সাথে জড়িত? বর্ডার 2 আগের বর্ডার 1997-এর সিকুয়েল বা ধারাবাহিক হিসাবেই বানানো হয়েছে, কিন্তু গল্প একই চরিত্র বা একই সংগঠনের ঠিক আগের ঘটনাগুলোর ওপর নয়, বরং 1971-এর যুদ্ধের ভিন্ন দিক বা অপারেশনের উপর ভিত্তি করে নতুন একটি যুদ্ধ গল্প। সিকুয়েলটি আগের ছবির আবেগ, দেশপ্রেম ও যুদ্ধের থিম ধরে রাখবে, যদিও নতুন কাস্ট ও গল্প থাকবে। স্টার কাস্ট, কিছু মূল চরিত্র। সানি দেওল আগের ছবির মতো শক্ত সামরিক চরিত্রে, বরুণ ধাওয়ান সেনার একজন নতুন সৈনিক, দিলজিৎ সান্নু বিমান বাহিনীর তরুণ অভিনেতা বা সৈনিক, আহান শেট্টি নৌবাহিনীর অফিসার সহ অন্যান্য অনেকে। যুদ্ধের মাঝেও বন্ধুত্ব, সাহস ও আত্মত্যাগের গল্প, সীমান্তের জন্য লালিত পালিত প্রতিজ্ঞা, পরিবারের প্রতি ভালোবাসা ও সৈনিক জীবনের মানসিক চাপ, দেশের স্বাধীনতা রক্ষায় অবদান রাখা, এই সব মিলিয়ে বর্ডার 2 একটি দেশাত্মবোধক অ্যাকশন ড্রামা যুদ্ধ সিনেমা হিসাবে তৈরি। অনেকে ভাবছেন, বর্ডার তো আগেই হয়েছিল, আবার বর্ডার 2 কেন? এই প্রশ্নটাই আসলে এই আলোচনার শুরু। 1997 সালে যখন বর্ডার মুক্তি পেয়েছিল, তখন সেটা শুধু একটা যুদ্ধের ছবি ছিল না। সেটা ছিল 1971 সালের যুদ্ধের বাস্তবতা, সীমান্তে দাঁড়িয়ে থাকা সৈনিকদের কষ্ট, পরিবার ছেড়ে দেশের জন্য জীবন দেওয়া মানুষের গল্প। সেই ছবিটা আমাদের শিখিয়েছিল, দেশপ্রেম মানে শুধু স্লোগান নয়, দেশপ্রেম মানে নীরবে সহ্য করা, নীরবে লড়ে যাওয়া। এখন প্রশ্ন, বর্ডার 2 কেন দরকার হলো? কারণ আজকের প্রজন্ম যুদ্ধ দেখেনি, আজকের প্রজন্ম শুধু সিনেমা দেখে। বর্ডার 2 সেই প্রজন্মকে বোঝাতে চায়, এই দেশ এমনি এমনি দাঁড়িয়ে নেই। বর্ডার 2 কোন প্রেক্ষাপটে বানানো হয়েছে? বর্ডার 2 বানানো হয়েছে 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধের বড় পরিসর দেখানোর জন্য। প্রথম বর্ডার যেখানে একটি নির্দিষ্ট যুদ্ধক্ষেত্রকে দেখিয়েছিল, বর্ডার 2 সেখানে দেখাতে চায় আকাশে যুদ্ধ, সমুদ্রে যুদ্ধ, স্থল সীমান্তে যুদ্ধ। অর্থাৎ এই যুদ্ধ শুধু সেনাবাহিনীর ছিল না, এই যুদ্ধ ছিল 3 বাহিনীর একসাথে লড়াই। এই ছড়িটা বোঝাতে চায়, যুদ্ধ মানে শুধু বন্দুক নয়, যুদ্ধ মানে পরিকল্পনা, ধৈর্য, আত্মত্যাগ। বর্ডার 2 এর মূল বিষয়বস্তু কি? 1. দেশপ্রেমের বাস্তব রূপ। এই সিনেমা দেশপ্রেমকে অতিরঞ্জিত করে না। এখানে দেখানো হয় ভয় লাগে, কান্না আসে, পরিবার মনে পড়ে, তবুও সৈনিক লড়ে। এটাই বাস্তব দেশপ্রেম। 2. সৈনিকও একজন মানুষ। বর্ডার 2 বারবার মনে করিয়ে দেয়, সৈনিক মানে শুধু ইউনিফর্ম নয়, সে কারো ছেলে, কারো স্বামী, কারো বাবা। যুদ্ধের আগে সে ভাবে, আমি ফিরব তো। এই মানবিক দিকটাই সিনেমার সবচেয়ে বড় শক্তি। 3. যুদ্ধ জয় মানেই সুখ নয়। আমরা সাধারণত দেখি যুদ্ধ জিতলে সবাই খুশি, কিন্তু বর্ডার 2 দেখায় যুদ্ধ জেতা মানে কিছু মানুষকে আর কখনো না ফেরা। বিজয়ের সাথেই আসে শূন্যতা, নীরবতা, হারানোর বেদনা। 4. 3 বাহিনীর সম্মিলিত শক্তি। এই সিনেমা বিশেষভাবে তুলে ধরে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী। 3 জন আলাদা নয়, 3 জন একসাথে। এটাই ভারতীয় প্রতিরক্ষার আসল শক্তি। এই সিনেমা বানানো হয়নি শুধু বিনোদনের জন্য, এটা বানানো হয়েছে যারা দেশের ইতিহাস ভুলে যাচ্ছে, যারা ভাবে যুদ্ধ মানে সিনেমার অ্যাকশন, যারা মনে করে স্বাধীনতা স্বাভাবিক। বর্ডার 2 তাদের প্রশ্ন করে, এই স্বাধীনতার দাম কত? আজকের সময় সোশ্যাল মিডিয়ায় দেশপ্রেম, কমেন্টে দেশপ্রেম, পোস্টে দেশপ্রেম, কিন্তু বর্ডার 2 দেখায় আসল দেশপ্রেম নীরব। কেউ পোস্ট করে না, আজ আমি সীমান্তে দাঁড়িয়ে আছি। সবশেষে আমি এটা বলবো, বর্ডার 2 শুধু একটা সিনেমা নয়, এটা একটা স্মরণ করিয়ে দেওয়া।
যাতে আমরা ভুলে না যাই আমরা নিরাপদে ঘুমাই, কারণ কেউ একজন সীমান্তে জেগে থাকে। যদি বর্ডার 2 আমাদের মধ্যে একজন মানুষকেও ভাবাতে পারে দেশটা এমনি এমনি নয়, তাহলেই এই সিনেমা সফল। বর্ডার 2 দেখতে বসলে সিনেমা দেখবেন না, একটা ইতিহাসের সামনে মাথা নত করবেন।